প্রতিদিনের 10-12 রাকাত সুন্নতে রাতেবা, যেগুলি ফরজের পরে নফল, কিন্তু সেগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, যেগুলি নিয়মিত সুন্নাত ফরজ নামাজের আগে অথবা পরে। সুতরাং তার ইসলামিক পরিভাষায় সেটাকে, ফিকহার পরিভাষায় সুন্নাতে রাতেবা বলা হয়। আমাদের দেশের মানুষরা ওটাকে একটু কি করে, সুন্নাতে মুআক্কাদা বলে। মুআক্কাদা শব্দটি সূক্ষ্ম নয়, আর সুন্নাতে রাতেবা যদি বলেন তো সূক্ষ্ম। সহিহ মুসলিমের 1199 নম্বর হাদিস, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, বলছেন তিনি যে সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ বলতেছেন, মা মিন আবদিন মুসলিমিন, কোন মুসলিম বান্দা যদি ইউসাল্লি লিল্লাহি কুল্লা ইয়াউমিন, আল্লাহর সন্তুষ্টির জন্য প্রতিদিন যদি নামাজ পড়ে, সিনতাই আশারাতা রাকাতান, কত রাকাত? 12 রাকাত নামাজ পড়ে। 12 রাকাত যদি নফল পড়ে, তাতাওয়া নফল, গায়রা ফারিজা, ফরজ নয় কিন্তু, ফরজ 17 রাকাত। ফরজ কত রাকাত? নামাজ 17 রাকাত। এই 12 রাকাত তাতাওয়া নফল, মানে ফরজের অতিরিক্ত। এই তাতাওয়ানের ব্যাখ্যা করে গায়রা ফারিজা, ফরজ নাই, ফরজ ওয়াজিব মনে করবেন না, কিন্তু পড়লে অনেক নেকি রয়েছে। এবং এগুলিকে নিয়মিত ছেড়ে দেওয়া, এটা হতভাগা লোকের কাজ। এটা এমন দুর্বল ইমানের মানুষের কাজ, যার বেশি নেকির প্রয়োজন নেই, হয়তো ও গরজ মনে করে না নেকি, অথচ পয়সার পিছনে মরিয়া ছুটছে, একটা পয়সা যেখানে সেখানে ছুটে বেড়াচ্ছে। কিন্তু নেকির বেলা দাঁড়িয়ে নামাজ সুস্থ পড়তে পারে, বসে বসে পড়ছে খোঁড়ার মতো, অর্ধেক নেকি নিব, বেশি নেকি দরকার নেই। এরা হচ্ছে ওই ক্যাটাগরি যাদের বেশি নেকি লাগে না, বুঝতে পেরেছেন? নেকির ওপর অনীহা। আর যারা সুন্নত পড়েন না, প্রায় ছেড়ে দিচ্ছেন, ওরা হচ্ছে ওই ক্যাটাগরি। কিন্তু মাঝে মধ্যে যদি ছেড়ে দেন, ক্লান্ত আছি, ব্যস্ত আছি, জরুরি নয় কাজা করা, কাজা করতে পারলে ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের কাজা আসর পরে করেছেন, সুতরাং এটাতে প্রমাণিত হচ্ছে কাজা করতে পারেন আপনি। কিন্তু কাজা করাও জরুরি নয়, ফরজ নামাজের মতো। জি, না পড়লে গুনাহগার হয়ে যাবেন না। একমাত্র ফজরের সুন্নাত আর বেতরের সুন্নাত, এই দুটো মুআক্কাদা তাকিদপূর্ণ সুন্নাত, এই দুটো কখনো ছাড়েন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে বাড়িতে, সুতরাং সেটা ছাড়বেন না যথাসাধ্য। যদি 12 রাকাত নামাজ পড়েন, ইল্লা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে আল্লাহ একটি প্রাসাদ, রাজ প্যালেস তৈরি করেছে। জান্নাতের প্রাসাদ, এসব রাজাদের বাড়ি আর এসব রাজভবন আর ওই সব রাষ্ট্রপতি ভবন, এগুলো কিছুই না তার কাছে, অকল্পনীয় নিয়ামত। জান্নাতের সামান্য নিয়ামত যেটা চিন্তা করছেন আপনি, সেটাও কল্পনার বাইরে। ওয়ালা খাতারা কালবে বাসার, কোনো মানুষের কল্পনা অতদূর পর্যন্ত যায়নি, কল্পনা করে। এইরকম আল্লাহ রাব্বুল আলামিন প্যালেস দেবেন জান্নাতের, স্পেশাল। কিসের জন্য? এই যে 12 রাকাত আপনি নিয়মিত পড়ার চেষ্টা করেছেন। 2 নম্বর নফল ইবাদত। আচ্ছা, তাহলে বুঝে নিলেন এই হাদিসে কত রাকাত দিল? দিনে রাতে 12 রাকাত। তাহলে জোহরের আগে কয় রাকাত হবে? 4 হবে। পরে কয় রাকাত হবে? 2 রাকাত। আর আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস সহিহ বুখারীতে যেটি রয়েছে, এটা সহিহ মুসলিমে আছে 12 রাকাত, কিন্তু সহিহ বুখারীতে আছে আগে 2 পরে 2। সেটাও যদি পড়ে কোনো অসুবিধা নেই, নবী সাল্লাল্লাহু কখনো এরকম পড়েছে। আবার তৃতীয় তরিকা হচ্ছে যে জোহরের আগেও 4 আর পরেও 4। এই ফজিলতটি নেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা ক্বাবলা যুহরি আরবান ওয়া বাদাহা আরবান, কেউ যদি জোহরের আগে 4 পড়ে আর জোহরের ফরজের পরে 4 পড়ে, হারামাহুল্লাহু আলান নার, তাকে আল্লাহ জাহান্নামের উপর হারাম করে দেবেন। জাহান্নামের জন্য নিষিদ্ধ, হারাম মানে নিষিদ্ধ, যে একে তুমি জাহান্নামে নিতেই পারবে না, নিষিদ্ধ একবারে। আল্লাহু আকবার, কত বড় ফজিলত! মাত্র 2 রাকাত বাড়াইলেন। ওই যে জোহরের আগে 4 ছিল আর পরে কয় ছিল? 2 ছিল, ওটাকে আর 2 বাড়িয়ে দিলে 4 হয়ে গেল। এই দ্বিতীয় নফল মনে রাখবেন এবং আমলে চেষ্টা করে, বিশেষ করে যখন ফ্রি আছেন, ডিউটির সময় নেই। আবার অনেকে আছে কফিল আমাকে সুন্নাত পড়তে দেয় না। আমি জিজ্ঞাসা করি যে ডিউটির সময় না ডিউটির বাইরে? তো ডিউটির সময়। তো ডিউটি করা আপনার ফরজ না সুন্নাত? আপনি বেতনে ডিউটি করা ফরজ, আর এই সুন্নাত পড়া হচ্ছে আপনার সুন্নাত নফল। তাহলে আপনি কফিলের ক্যাশ থেকে কেন আপনি সময় নেবেন? আপনার ক্যাশ থেকে সময় নেন, তাহাজ্জুদ পড়েন। রাত্রে তো ডিউটি নেই, তাহাজ্জুদ পড়েন, তখন কেন উঠছেন না?
তখন ফজরে ওঠা মুশকিল হয়ে যাচ্ছে আপনার। ফজর ওঠার মতো ইমান তৈরি হয় না, খোঁড়া ইমান। কেন? দেখেন, যখন কফিলের মালিকের ডিউটি করছেন, আপনার কাছে কোনো কর্মচারী ডিউটি করছে, সেই জায়গায় রাখেন যে আপনি ধরেন মালিক, দেশে আপনি মালিক আর আপনার কিছু কর্মচারী আছে, তখন আসল হচ্ছে আপনার ডিউটি করা ফরজ, ডিউটির সময়টাতে। আর বাকি সুন্নত নফল পড়া নফল কাজ সে নিজের সময় পড়বে, ডিউটির সময়। যদি অনুমতি দেয় তো ভালো মানুষ, দিয়েছে অনুমতি, জাযাকাল্লাহ খাইর। আর যদি না দেয় সে গুনাহগার না। যে ফরজটা পড়ে এসে দোকান খুলো, ফরজটা পড়ে এসে ডিউটিতে লাগো, কোনো গুনাহগার নাই। তবে এর চেয়ে ভালো তার জন্য ইমানের পরিচয় হতো যে সে বলতো ঠিক আছে, হ্যাঁ, সর্বনিম্ন সুন্নত পড়ে এসো, অত লম্বা করিও না। জি। তো দ্বিতীয় তাহলে নফল পেয়ে গেলেন কি? জোহরের আগে 4 আর জোহরের পরে 4। এই হাদিস সুনানের কিতাবাদিতে রয়েছে। আল্লামা আলবানী হাদিসে সহিহুল জামের 6364 নম্বর হাদিস, হাদিসটিকে সহি বলেছেন। জি।